কার সাথে কথা বলবো? মোসাম্মদ জাহিদা খাতুন। মোসাম্মদ জাহিদা খাতুন আপনার কোন ক্লাসের ছাত্রী? কুদরি জামাত। কুদরি জামাতের ছাত্রী মোসাম্মদ জাহিদা খাতুন। উনি ইতিপূর্বে পড়াশোনায় কেমন? ভালো। কেমন ভালো? ভালো মানে সব কিতাবে 85। আলহামদুলিল্লাহ, তাহলে তো আসলে অনেক ভালো। শুধু ভালো বললেন তো, যার কারণে জিজ্ঞেস করলাম। তো এটা তো আসলে অনেক ভালো, আর অনেক ভালোটাই বলাটা উচিত। তো মোসাম্মদ জাহিদা খাতুন, আমি তোমার কাছে আসছি বোন। তোমার নামটা কি বোন? মোসাম্মদ জাহিদা খাতুন। আব্বুর নাম কি? মোহাম্মদ হায়দার প্রামাণিক। তোমার আব্বু কি কাজ করেন? কৃষি কাজ করেন। তোমার আব্বু কি কোনো প্রতিবন্ধী মানুষ নাকি এবং মানে সচ্ছল মানুষ? ও, আপনার আব্বু বা প্রতিবন্ধী মানুষ। আপনারা কয় ভাই বোন? চার ভাই বোন। তা আপনি পড়াশোনা করতে কি কোনো সমস্যা হচ্ছে? পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। বাবা মা খরচা দিতে কি সমস্যা হচ্ছে? বই পুস্তক কি ঠিকঠাক কিনতে পারতেছেন? কিতাবাদি কিতাবাদি ঠিকঠাক কিনতে পারতেছেন না, তাই তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় থাকতে। আমি একটু আপনাদের এই সুখ দুঃখটা জানার জন্য আসছিলাম। আপনাদের এখানে যে আপনাদের সবাইকে বলতেছি, পড়াশোনা করে কেমন লাগতেছে আপনাদের? এখানকার পরিবেশটা আল্লাহর রহমত কেমন? আলহামদুলিল্লাহ, ভালো না? আসলেও ভালো, আমারও ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর। আর এমনি গরম টরম বা অন্যান্য কারণে কি মাদ্রাসার একটু চাহিদা আছে তো কিছু, তাই না? একটু অসুবিধাও আছে, ভালো লাগে, তারপরে অসুবিধা আছে তো একটু, নাকি? ও, জানুয়ারি মাস থেকেই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, 4 মাসের মধ্যে অনেক বড় একটা ভালো আয়োজন হয়ে গেছে মাদ্রাসার। তে বোন জাহিদা খাতুন, তোমার কি কোনো কিছু চাহিদা আছে? কিতাবাদের কিছু চাহিদা আছে তোমার? যেমন কুদরি জামাতে অনেক টাকা লাগে কিতাব কিনতে। ও, কুদরি জামাতে অনেক টাকা লাগে কিতাব কিনতে, সেই চাহিদা মতো কেনার মতো সামর্থ্য নাই, নাই তো? আমরা অনেক কিছু ছাড়ছুট দিই। তারপরে আপনারা মাদ্রাসা থেকে ছাড়ছুট দেন তো? আমাদের এখন নতুন মাদ্রাসায় একটু আপনাদেরও সমস্যা, তাই তো? কারণ নতুন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে আসলেও সমস্যা আছে, সমস্যা হয়, যার কারণে সমস্যা হচ্ছে। দেখি, আসছি, আল্লাহ রহমত কতটুক একটু চেষ্টা করব আল্লাহর কাছে। খাস করে আপনারা সবাই দোয়া করবেন তো আমার জন্য, নাকি? আমি যেন বোনের জন্য কোনো কিছু একটু হিল্লার ব্যবস্থা করতে পারি, একটু কেতাবাদির কিছু ব্যবস্থা করতে পারি, এটার তো আপনারা খুশি হবেন তো? আর একবার যেদিন আসবো সেদিন যেন বোনের জন্য কিছু নিয়ে আসতে পারি, খুশি হবেন তো? ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন এই বোনটার জন্য আগামী দিন কিছু নিয়ে এসে একটু হাসি মুখে হাতে তুলে দিয়ে যাবে পারি। হ্যাঁ, সবাই ভালোভাবে ঠিকঠাক পড়াশোনা করেন। হ্যাঁ, আর নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত আসবেন, নিয়মিত পড়াশোনা করবেন। বাড়িতেও যদি যান তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই চর্চা করতে হবে পড়াশোনার বিকল্প কিছু নাই। অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে, তাহলেই না আমাদের, আপনারা যে সুন্দর পারেন এতে মনে হচ্ছে যে অনেক দূর এগিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনাদের দোয়া থাকলে আমিও এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতার মাধ্যমে হয়তো আমি পারবো না, কিন্তু আমার যে সকল ভাই বেরাদার আছে ভিডিওটা যারা দেখবে তারা হয়তো আপনাদের যদি পাশে দাঁড়ায়, আপনারা কি খুশি না বেরাজ? তাদের জন্য দোয়া করবেন তো প্রাণ খুলে? আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করেন। আমি সবার কাছে আকুলভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আছি এখন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ইসুদাহ বাজারের একটা দারুল উলুম জান্নাত মহিলা কওমি হাফিজি মাদ্রাসাতে। এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার সব বিভাগই চালু আছে। আধুনিক মুক্ত বিভাগ, হিফজ বিভাগ, উন্নত মানের নাজেরা কিতাব, ইবতেদায়ী থেকে নাহেমি পর্যন্ত সবই চলে ইনশাল্লাহ। এখানকারই একজন ওস্তাদ কুদরি জামাত পর্যন্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানকারই একজন ওস্তাদ, সেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন ওস্তাদ। তার সহবতে এই যে দেখতে পাচ্ছেন যারা আছে, আর ও পাশে এর আগে দেখাইছি, ও পাশেও কিন্তু অনেক ছেলে মেয়ে আছে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে পড়ালেখা করতেছে। সবাই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাটাকে কবুল করে নেন।
আর সবাই একটু যে যার অবস্থান থেকে এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন। মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান, আমাদের দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নেই। সবাই একটু যে যার অবস্থান থেকে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।